নমস্কার। আমরা প্রায়ই দেখতে পাই ছোট ছোট বাচ্চারা তারা মৃগী রোগে আক্রান্ত হয়েছে। মৃগী রোগ মানে তর্কা বলতে পারেন বা খিঁচুনি, এই ধরনের সিমটমসগুলো আমরা দেখি, একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রেও দেখতে পাই। সো এইটা নিয়ে আমরা আজকে ইন ডিটেল কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট ডক্টর অরুন্ধতী ব্যানার্জি। মৃগী রোগ বা এপিলেপসি এটা ইনফ্যান্টটা একদম নিউবর্ন মানে ডে 1 থেকেও হতে পারে। ঠিক আছে, সো ইট ক্যান বি অ্যাজ আর্লি অ্যাজ নিউবর্ন। হ্যাঁ, সেটা পাই আমরা প্রায়। এবং তারপর ভেরিং এজ গ্রুপ, যেমন আমি 18, আই এম আ পেডিয়াট্রিক নিউরোলজিস্ট, তাহলে আমি 18 বছর অবধি দেখি। তো বিভিন্ন সময়ে দেখা যেতে পারে। এবার কারণ বিভিন্ন, মানে নানাবিধ কারণ আছে বলতে পারেন। যেমন ধরুন যদি কারোর মানে কিছু ইনসাল্ট হয়, আমি যদি বার্থের টাইম থেকেই শুরু করি, একদম নিউবর্ন পিরিয়ডে কেন হয়, যে ধরুন একটা বাচ্চা হচ্ছে, তার ইন ইউটেরো মানে সে যখন জন্মায়নি, তখন যখন সে মায়ের গর্ভের মধ্যে আছে, তখন তার পেটে যদি সামান্য অক্সিজেনেশন বা সামান্য কোনো গ্লুকোজের কম হলো বা কোনো হিমোডাইনামিক ডিস্টারবেন্সেস হলো, মানে ব্লাড ফ্লোয়ের, মাদারের ব্লাড ফ্লোয়ের কোনো অসুবিধা হলো, তাতেই কিন্তু ওই সামান্য ফ্লাকচুয়েশনেই বাচ্চার ব্রেনে ব্লাড সাপ্লাই কিছুটা অংশে মানে হতে পারে, হ্যাম্পার্ড হতে পারে। এবং সেই কারণেই তখন নানা রকম, যেটা আমরা বলি হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার, নানা রকম জায়গায় স্পট জাতীয় জিনিস হতে পারে, উইচ ইজ কল্ড, মানে ধরুন একটা চামড়ায় কেটে গেলে যেমন স্কার হয়, তেমনি ব্রেনেও যদি অক্সিজেন কম যায় সাময়িকভাবে, ইট মে বি ফর 1 মিনিট, অর 1 মিনিট ইজ হিউজ অ্যাকচুয়ালি, তাহলে সেখানে একটা স্কার ফর্মেশন হতে পারে। এবার সেই ইনসাল্ট যদি ওরকম কিছু ডেভেলপিং ব্রেনে থাকে, ইন ইউটেরো মানে মায়ের পেটে যখন বাচ্চা আছে, তখন থেকেই যদি এরকম কিছু হয়, দেন ইট ক্যান বি ওয়ান কন্ডিশন। তো দ্যাট ইজ কল্ড ইউজুয়ালি স্ট্রাকচারাল ইনসাল্ট বা স্ট্রাকচারাল এপিলেপসি। ঠিক আছে, সেই ক্ষেত্রে শুধু এপিলেপসি না, তার সাথে ডিলেড ডেভেলপমেন্ট, মানে একটা বাচ্চা যে বেড়ে উঠছে সেটা স্বাভাবিক নিয়মে বেড়ে নাও উঠতে পারে, তার কিন্তু মানে সব ক্ষেত্রেই, মানে এভরি স্ফিয়ার, মানে সে হাঁটতে চলা বা বসতে শেখা, সেগুলোতেও ডিলে হতে পারে অ্যালং উইথ মৃগী বা এপিলেপসি। সো দিস ইজ কল্ড স্ট্রাকচারাল এপিলেপসি। এটার মূলত কারণটা খুব ইম্পর্টেন্ট, যে কেন হচ্ছে। যদি কারোর এই যে আমি বললাম স্ট্রাকচারের ইনসাল্ট থাকে, ব্রেনে একটাও স্কার যে কোনো কারণে হোক, সেটা কিন্তু ইজ ফর পার্মানেন্ট। তো সেইটা কখনোই সারে না। মানে স্কিনে ধরুন একটা এরকম আঁচড় লাগলো, তো সেটা সেরে গেল, নর্মাল হয়ে গেল, কিন্তু ব্রেনে স্কারটা গ্লায়োসিস বা ফাইব্রোসিস হয় এবং সেটা দ্যাট রিমেন্স। তো সেইখানে যদি ইনসাল্টটা থাকে, তার থেকে অ্যাবনর্মাল ডিসচার্জেস যে ইলেকট্রিক্যাল ফর্ম হচ্ছে, তার থেকে এপিলেপসিটা হচ্ছে জেনারেটেড। তো আমরা যেটা করি হলো বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে, মূলত ওষুধের মাধ্যমে, ওই অ্যাবনর্মাল ডিসচার্জেসগুলোকে মানে বন্ধ করে দেওয়া, সাপ্রেস করে দেওয়ার চেষ্টা। মানে আপনি যেটা বললেন, যদি সামারাইজ করি বিষয়টা, লাইফ লং জেনারেলি হয় না, মানে 5 বছর যদি সিজার ফ্রি থাকে কোনো একজন বাচ্চা, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে মেডিকেশন স্টপ করে বলতে পারি নর্মাল। হ্যাঁ, বলতে পারি, কিন্তু যদি যার ইনসাল্ট আছে, মানে যার এমআরআই অ্যাবনর্মাল, তার কিন্তু রিস্কটা সবসময় রয়েছে, মানে যে কোনো সময় যখন আবার হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এমার্জেন্সি মেডিকেশন দিয়ে রাখি, বাবা মাকে, অভিভাবককে ট্রেন করে রাখি যে কীভাবে ডিল করবে, এবং এমার্জেন্সি মেডিকেশনটা রাখতে সবসময়। আর তারপরে অ্যাজ এন্ড ওয়েন যদি আবার দরকার হয়, তাহলে আবার রিস্টার্ট করতে হতে। খিঁচুনি যখন ওঠে, সেই সময়টা ডিল করা ইটস এ স্পেশাল টাস্ক। অনেক সময় পাবলিক ডোমেনে হয়ে গেল, অনেকে জানে না, চামচ দিচ্ছে, এই করছে, ওই করছে, ননসেন্সের প্রচুর। আপনি এই ডুজ এন্ড ডোন্টসটা যদি কাইন্ডলি আমাদের একদম। খিঁচুনি যখন ওঠে, তখন মূলত আমাদের জানতে হবে যে যখন আমাদের নর্মালের থেকে ব্রেনের ব্লাড সাপ্লাই ডিমান্ড এবং অক্সিজেন ডিমান্ড তখন সাংঘাতিক 300-400% বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি সেই বাচ্চাটিকে ঘিরে ধরি এবং মানে তার সাফোকেটিং একটা এনভায়রনমেন্ট তৈরি করি, তাহলে সেটা কখনোই করা উচিত নয়। 1 2 নম্বর হলো এই মানে তখন যেটা অ্যাবনর্মাল মাস্কুলার কন্ট্রাকশন হয়, মানে কারোর কখনো টাইট হয়ে যায়, কখনো বা হাত পা ঢিলে হয়ে যায়। তো যখন অ্যাবনর্মাল মাস্কুলার কন্ট্রাকশন হয়, তার দাঁত লেগে যায়, তখন অনেকেই যেটা করে থাকেন যে চামচ ঢুকিয়ে দেওয়ার, যেটা একদমই করা উচিত নয়। কারণ সেইটা ফোর্সিবলি ঢোকালে যেটা হয়, দাঁত ভেঙে যেতে পারে, ইনজুরি হতে পারে, সেইগুলো তাহলে একদম ডোন্টস। ঠিক আছে, এবং যেটা করা উচিত, ওই যাদের এপিলেপসি আছে তারা যদি রেগুলার ট্রিটমেন্টের মধ্যে থাকেন, তাহলে আমরা ডুজ অ্যান্ড ডোন্টস কিছু বলে দিই যে এগুলো করবেন না। মাথায় হুড়হুড় করে জল ঢালা, সেটা আরেকটা মিথ,
যেটা তরকার যখন আগে হতো মানে ফেব্রাইল সিজারে আমরা আগেকার যে পদ্ধতি বা আগেকার যে টিচিং ছিল যে একদম গরম জলে চান করিয়ে দাও বরকম, কিন্তু এখন দিস ইজ নট অ্যাডভোকেটেড এনিমোর। এখন যেটা বলা হয় এমার্জেন্সি মেডিকেশনটা রাখবেন, মানে অভিভাবকদের ট্রেন করা হয় যাতে তারা ওই সিচুয়েশনে তখন কিছু না করে, ফোর্সেবল কোনো কিছু না করে সবাই সরে গিয়ে বাচ্চাকে একটা যে কোনো একটা সাইডে শুইয়ে তার নাকে এমার্জেন্সি মেডিকেশনটা পর্যাপ্ত পরিমাণে, যেই পরিমাণে ওনার বডি ওয়েট অনুযায়ী দিয়ে জাস্ট নেজাল স্প্রের মাধ্যমে, উইচ ইজ ভেরি ইজি নাও, হ্যাঁ, সেটা নাকের মধ্যে ঢুকিয়ে যত পাফ দেওয়া মেনশন সেই দিলেই রিল্যাক্সড হয়ে যাবে বডি এবং ঘুমিয়ে পড়বে, তখন ওই অ্যাটাকটা অ্যাবর্টেড হয়ে যাবে। তারপরে যেটা একদম নিয়ারেস্ট হেলথ ফেসিলিটি কিছু আছে এমার্জেন্সিতে নিয়ে গিয়ে দেখানো এবং সেখানে অক্সিজেন স্যাচুরেশন, ব্লাড প্রেশার, অন্য কোনো অসুবিধা হচ্ছে কিনা, কেন হঠাৎ খিচুড়ি হলো সেইগুলো ইত্যাদি, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল কোনো পিডিয়াট্রিশ নিউরোলজিস্টকে করা। ধরুন যে বাচ্চার ফার্স্ট এপিসোড এটা এক্সপেরিয়েন্স করছে, সেই বাচ্চার বাবা মা তো জানতে পারবে না যে কি পাফ দেবে বা কি কতটা ডোজ বা কিছু, এটা হ্যাঁ, সেই ক্ষেত্রে হলো ওই যে একদম ঘিরে ধরবেন না, জল দেবেন না, বা একদিকে সাইড করে টার্ন করে দিন। যদি 1 মিনিট বা রাদার 5 মিনিটের বেশি কোনো কনভালশন না চলে তাহলে প্যানিক করার কোনো কারণ নেই, কারণ তার থেকে বেশি হলে তবেই অক্সিজেন ফ্লো হ্যাম্পার্ড হয় ব্রেনে, তখন ইনজুরি বা ব্রেন ইনজুরি করতে পারে। কিন্তু যদি কোনো খিঁচুনি খুবই কম সময়ের জন্য হয়, যে 5 মিনিটের মধ্যেই সেটা ঠিক হয়ে গেল, তাহলে অত প্যানিক না করে তখন নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যাওয়া এবং সেখানে এমার্জেন্সিতে দেখানো। সেটা নিউরোলজিস্ট না থাকলেও যে ফিজিশিয়ান আছে, পিডিয়াট্রিশিয়ান আছে, উনি দেখে সেটাকে করে তারপর যা করার ফার্স্ট স্টেপ করবেন। আমার মনে হয় আমরা বেশ কিছু সংখ্যক বাবা মাকে এডুকেটেড করতে পারছি যে অ্যাটলিস্ট এপিলেপসি হলে একদম প্যানিক না করে আমরা নিয়ারেস্ট কোনো ডাক্তারবাবু, বিশেষ করে যদি আমরা পিডিয়াট্রিক নিউরোলজিস্টে যেতে পারি, তাহলে পরে বোধহয় এই সমস্যার সমাধান হবে। তবে হ্যাঁ, এই একটি কশন, সেটা হচ্ছে কি যে সময়ে যে ওষুধটি নেওয়ার সেটা কিন্তু নিয়মিত নিতে হবে, যতদিন ডাক্তারবাবুরা অ্যাডভাইস করবেন সেটা নিলেই কিন্তু এটা সারানো সম্ভব। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ইউ ওয়েলকাম।